সবাইকে জুম্মা মোবারক। আজকে যেমন শুক্রবার, সেই সাথে কিন্তু আজকে শুভরাত। শুভরাতের জন্য সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। তো আজকে রাত্রে যেহেতু নামাজ, তাই আর কি আমরা দুপুরবেলা একটু বইমেলায় যাব বলে বের হয়েছি। শুক্রবার ছাড়া আব্বু কিন্তু সময় পায় না। আর আজকে রাত্রে যেহেতু নামাজ পড়ে অনেক রাত্রে বাসায় আসবার আব্বু, কালকে কিন্তু অনেক টায়ার্ড লাগবে, তাই কোথাও বেরোতেও না পারি। তাই আজকে বলছে চলো একটু বইমেলায় গিয়ে ঘুরে আসি। আর আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, আমরা ভ্যালেন্টাইন্স ডে ওরকমভাবে কোথাও বের হই না। আজকে আর কি শুক্রবার, তো তাই বের হওয়া হলো। আর ভ্যালেন্টাইন্স ডেও আজকে পড়ে গেছে, তাই আর কি আজকে অনেক রাস্তাঘাটে কিন্তু অনেক ভিড় ছিল। আর সব কিছুরই অনেক দাম ছিল। তারপরে সব কিছুই দেখতে পারবে এই ভিডিওতে। আমরা বইমেলায় ঘুরলাম, কী করলাম সব কিছুই কিন্তু এই ভিডিওতে থাকবে। আর হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে, বাট স্কিপ করবা না, তাহলে কিন্তু ভিডিওটার কোনো মজাই পাইবা না। আর যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগবে। কারণ বইমেলার অনেক অনেক স্টল দোকান, তারপরে বইয়ের অনেক কিছু আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি। আর শেষেও অনেক অনেক খাবার খেয়েছি, ঘুরলাম, সব কিছুই থাকবে। দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো ঢুকতে না ঢুকতে কিন্তু এই দোয়েল চত্বরের এই দোকানগুলো আমার এত ভালো লাগে, এখানে আসলে আমার অনেক কিছু কিনতে ইচ্ছা করে। তো ঢুকতেই আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দোয়েল চত্বরের এই ভিডিওটা করতেছিলাম। আমার কাছে এই ঝর্ণাটা অনেক ভালো লাগে, মানে রাত্রে আরও বেশি ভালো লাগে। তো ঢুকতে না ঢুকতেই কিন্তু আমার ছেলের কাণ্ড শুরু হয়ে গেল। এই যে ফুকনা নেওয়ার জন্য প্রত্যেকবার যে কাহিনী করে, সেটাই করতেছিল আর বাবার সাথে। যাই হোক, আর আব্বু আরও কিন্তু হাঁটতেছিল, আমি ভিডিও করতেছিলাম, কারণ আর বাবার একদম পছন্দ না ভিডিও করা। যাই হোক, তাই আমি কিন্তু করি যতটুকু পারি, লুকিয়ে লুকিয়ে ফাঁকে ফাঁকে। তারপরও আর কি আমাকে ধমকাতে থাকে। আমি একটু ভিডিওর ভিতরে বলেছিলাম যে আমাদের একটু ভিডিও করে দাও। কি ভিডিও করছে তোমরা অবশ্যই দেখতে পারবা, মানে ভালোভাবে তো ভিডিও করে দেয়ই না, তাও একটু করেছিল। আমাকে আমার ছেলেকে ওরকমভাবে দেখা যায় না, তাই আমিই করি। এখানে হাঁটতেছিলাম, আবার কিছু খাইতেছিলাম, তার ফাঁকে ফাঁকে আবার ভিডিও করতেছিলাম। মানে নিজের কাছে অনেক লাগে, আনইজি লাগে, ভালো লাগে না, কিন্তু তারপরেও কিন্তু তোমাদের মাঝে ভিডিওটা শেয়ার করার জন্য, সবার কাছে দেখানোর জন্যই কিন্তু আমরা মূলত এত কষ্ট করে ভিডিওটা আমি বানাই, এডিট করি, ভয়েস দেই। তোমরা অবশ্যই আমাকে যারা ভালোবাসো, সাপোর্ট করো, তারা অবশ্যই সাপোর্ট করবা, সব সময় পাশে থাকবা। তো দেখো, একটু ভিডিও করতে বলছিলাম, মানে কয়েক সেকেন্ড আমাদেরকে একটু ভিডিও করলো, তারপরে সাইডে ভিডিও করলো। কি করলো আমার মাথায় আসে না। যাই হোক, তারপর আমি বলছি দাও, তোমার ভিডিও করতে হবে না, আমি ভিডিও করি। হাঁটতেছিলাম আর ভিডিও করতেছিলাম, হাঁটতেছি আর ভিডিও করতেছি, বলো তখন কি আর ভিডিও ভালো হয়? কারণ হাঁটার সময় এমনিতেই হাতটা কাঁপতে থাকে, মোবাইলটা ভালোভাবে ধরে রাখা যায় না। আর রিক্সাওয়ালা মামাও কিন্তু অনেক দূরে নামিয়ে দিয়েছে, মানে দোয়েল চত্বরের ওইখানেই নামিয়ে রাখে। তারপর ওইখান থেকে রাস্তা দিয়ে হেঁটে কিন্তু বইমেলায় ঢুকতে হয়। এখান থেকে প্রায় 10 মিনিটের একটু কম, 7-8 মিনিট হেঁটে তারপরে আর কি মেলার ভিতরে ঢুকতে হয়। আর আজকে বারবার মাইক দিয়ে অ্যানাউন্স করতেছিল যে 7টার পরে মেলার সব দরজা বন্ধ করে দিবে, আর 7:30টার সময় একেবারেই বন্ধ করে দিবে। মানে 7টার পর আর ঢুকতে দিবে না, কারণ যেহেতু আজকে শুভরাত, রাত্রে নামাজ, সেহেতু তাড়াতাড়ি বন্ধ করে দিবে। আর অন্য সব সময় মনে হয় অনেক রাত পর্যন্তই খোলা থাকে, আমি বলতে পারি না। গতবার যখন আসছিলাম তখনও আমরা বিকালের দিকে আসছি, অনেক রাতে বের হয়ে গিয়েছি। আর এই যে আমরা কিন্তু একেবারে মেলার সামনে এসে পড়েছি, এখন ঢুকবো। আর এখানে একটা কাণ্ড হয়েছে আমার সাথে, কি যে আমি এখানে ভিডিও করতেছিলাম দাঁড়িয়ে, যখন আর আব্বুকে এই যে চেকিং করতেছিল, তখন একটা পুলিশ আপু এসে বলতেছিল যেখানে ভিডিও অ্যালাউ নাই। আমাকে বলতেছিল আপনি ভিডিওটা ডিলিট করেন। তো আমি বলতেছি হ্যাঁ ডিলিট করতেছি, বাট বলতেছে আমার সামনেই ডিলিট করেন। তো তার সামনে কিন্তু আমি এই যে ভিডিওটা দেখলা তোমরা, আর আব্বুকে যখন চেকিং করতেছিল, তখন কিন্তু আমি ভিডিওটা ডিলিট করে ফেলছি তার সামনেই। বাট সে হয়তো বুঝছে নাকি আমি জানি না, বোঝা উচিত ছিল যে ডিলিট করলেই বাকি। এখন কিন্তু সবার ফোনে এই ফাংশনটা থাকে যে ডিলিট করার পর কিন্তু ডিলিট ফাংশনে অবশ্যই ভিডিও ছবি থেকে যায়। তো সেখান থেকে আমি আবার নিয়েছিলাম। তারপরে যে আমরা চেকিং করে ঢুকে গেলাম, ঢুকতেই সামনেই কিন্তু বাচ্চাদের এই যে সুন্দর খেলনার কুর্সিটা আমার কাছে খুব ভালো লাগছে। অন্য সব মেলায় কিংবা
কোনোখানে গেলে কিন্তু এখানে টিকিট দিয়ে ঢুকতে হয়, কিংবা এক একটা রাইডের জন্য কিন্তু টাকা পেমেন্ট করতে হয়। কিন্তু এখানে ফ্রিভাবে সবার জন্য কি সুন্দর খেলার একটা ব্যবস্থা করে দিয়েছে। আমার ছেলে অনেকক্ষণ যাবত মানে এই যে ঘোরানিটা খাইছে, তারপর ওই যে পিছলা খাইছে, মানে অনেক কিছুই খেলছে, একেবারে ফ্রিতে। আসতে চাইতেছিল না। আরিয়ান কিন্তু ওরকমভাবে রাইডে উঠতে চায় না, বুঝলাম না। এবার ও রাইড থেকে নামতেই চাইতেছিল না, মানে ও চাইতেছিল বারবার এখানে ঘুরবে, কিন্তু এটা যেহেতু ফ্রি, কোনো টাকা দিতে হয় না, সেহেতু কিন্তু সবাই উঠতে চাইতেছিল। এখন আমাদেরও তো একটা বিবেক করা উচিত যে টাকা না দিয়ে সবাইকে সুযোগ করে দেওয়া উচিত। যা এখন আমার বাচ্চারা যদি 10-15 মিনিট বসে এরকম খেলতে থাকে, দোল খেতে থাকে, তাহলে বিষয়টা কীরকম দেখা যায় না? তো আমরা ভালোই কতক্ষণ ছিলাম, 5 মিনিটের মতো, 3-4 মিনিটের মতো, তারপরে বের হয়ে গিয়েছি। আরিয়ান অনেক কান্না করতেছিল, বের হবে না, বাট তারপর জোর জবরদস্তি বের হয়ে আসছি, কারণ যেহেতু 7টার ভিতরে বন্ধ করে দেবে, সেহেতু কিন্তু মেলাটা একটু ঘুরে ঘুরে দেখতেই হবে। যেহেতু আসছে মেলার উদ্দেশ্যে, একটু ঘুরে না দেখলে হয়? তারপর আমরা এখান থেকে কিন্তু ওর খেলাধুলা শেষ করে আবার ঘুরলাম। পুরোটা মানে মেলায় ঘুরি নাই, অনেক জায়গা নিয়ে, বাট এত জায়গা ঘোরা সম্ভব না। কিছু কিছু দোকানে ঢুকেছি, ঘুরেছি, সব কিছুই কিন্তু ভিডিওতে তোমাদের মাঝে শেয়ার করছি। আর গত বছর যখন আসছিলাম তখনও অনেক ভালো লাগছে, তোর আব্বুর সাথে আমরা সবাই আসছিলাম। তো ওই সময় আমরা কোনো বই কিনি নাই, বাট এবারও কোনো বই কিনি নাই। এখানে বই কেনার মতো আমার কাছে মনে হয় না কিছু আছে। আমার বই অত পছন্দ না। আর আরিয়ানের যত মানে পড়াশোনার এখন যে বই, ক খ এবিসিডি যাই হোক না কেন, ছড়ার বই, সবগুলোই ওর দাদা, ওর যখন 1.5 বছর না 1.5 বছরের মতো, তখনই ওর দাদা ওর জন্য এক সেট নিয়ে আসছে, 12টার মতো ছড়া, মানে সব কিছুই আছে, বাচ্চাদের যা যা শেখা দরকার প্রয়োজন সব কিছুই ওই 6টা বইয়ের ভিতরে আছে। তো ওই এর জন্য আর ওরকমভাবে কেনা হয়নি, কিছুই কিনিনি, বা ওর জন্য বই কিনবো সেটাও কিনিনি। তো তারপরে যে ঢুকতেছিলাম, আর খেলা শেষ হওয়ার পরে আমরা ঢুকতেছিলাম আস্তে আস্তে, আর তোমাদের মাঝে ভিডিও করে দেখাচ্ছি। এই যে গাছটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, গাছটায় সুন্দর করে লাইটিং লাগাইছে, তারপরে ফানুসের মতো কি যেন একটা এটা লাগাইছে, অনেক ভালো লাগতেছে। তো মেলায় আসছি, বই কিনি আর না কিনি, বই তো দেখতে পারি, তাই না? বই দেখতে তো আর টাকা লাগে না। তো এখানে ওর আব্বু কিন্তু কিছু বই দেখতেছিল, দেখলো আর কি কিরকম ভালো লাগে কিনা, তারপরে দেখতেছিল। দেখা শেষে আমরা একটু সামনে আগাচ্ছি। তারপরে এখানে দেখো, এখানে 3টা মুখের মতো আছে কার্টুনের, আমি নাম জানি না। তো ওখানে আরিয়ান গিয়ে দুষ্টামি করতেছিল, বড্ড দুষ্টামি করে এখনও, ইদানিং যত বড় হচ্ছে ততই ওর দুষ্টামি বাড়তেছে। তো তারপরে এখানে ও কিছুক্ষণ এই যে মুখটা বের করে রেখেছিল, আমি তখন ভিডিও করছি, কিছু ছবিও তুলেছি। ওখান থেকেও আসতে চাইতেছিল না। তারপর আমরা হাঁটতে হাঁটতে আসলাম। এই দেখো, এই যে একটা আইসক্রিমের স্টল, এটার ভিতরে কোনো আইসক্রিমই নেই, আইসক্রিম নাকি শেষ হয়ে গেছে। তাহলে কি কারণে এটা খুলে রাখার দরকার? এটাকে বন্ধ করে দিলেই পারতো। সবাই আসতেছে আর জিজ্ঞেস করতেছে, মা আইসক্রিম নেই, আইসক্রিম শেষ হয়ে গেছে। আমরা ওরকমই গিয়ে দেখি আইসক্রিম নেই। আরিয়ান আইসক্রিম খাইতে চাইতেছিল, বাট আমিও বলছি একটু আইসক্রিম খাই। তো আইসক্রিম ছিল না, বিদায় খাওয়া হয়নি। বাইরে যখন বের হয়েছে তখন শেষে আমরা কিন্তু আইসক্রিম অবশ্যই খেয়েছিলাম। তো এখানে যতই সামনে আগাচ্ছি দেখি আরও বেশি ভিড়। প্রথমে যখন ভিড়টা একটু কম ছিল, ওদিকে জানি না কী কারণে ভিড় কম ছিল, কিন্তু ভিতরে এত পরিমাণে ভিড় ছিল, যেমন তো লোকের ভিড়, তেমন সাংবাদিকের জন্য আরও বেশি ভিড়। দেখতে পাচ্ছ এখানে একটা আন্টির ইন্টারভিউ নিতেছিল সাংবাদিকরা। তো এখানে সাংবাদিকও অনেক ছিল। তারপর আমরা সামনে আগাচ্ছি আর দেখতেছি, আমার কাছে মেলার ভিতরে সবচাইতে এই বই মেলায় ভালো লাগে, মানে দোকানগুলো অনেক সুন্দরভাবে তারা সাজায়, ডেকোরেশন করে, এটা আমার কাছে অনেক ভালো লাগে। এই দোকানগুলো সাজানো, তারপরে ডেকোরেশন করা কিন্তু অনেক টাফ। আবার প্রতিদিন এগুলোকে গুছিয়ে রেখে তারপর অফ করতে হয় দোকানগুলো। যাই হোক, তারা মানে তারপরও মানে সামাজিক একটা প্রথা, তারপরে আয়োজন, সব কিছুর জন্যই কিন্তু এত সুন্দর করে বছরের মাথায় একটা আয়োজন করা হয়। আমার কাছে সব মিলে অনেক ভালো লাগে। লোক থাকে প্রচুর, এর জন্য একটু বিরক্ত লাগে। তারপরে এই দেখো দোকানগুলো, যত সামনে আগাচ্ছিলাম দেখতেছিলাম দোকানগুলো কি সুন্দর করে ডেকোরেশন করছে, মানে অনেক ভালো লাগছে। এই দোকানটা আর আরেকটা দোকান আছে, ওই দোকানটা আমার পুরো হিন্দুদের মতো লাগছে, মনে হইতেছিল কোনো কলকাতার ভিতরে যেরকম দোকানগুলো থাকে না, ওরকম লাগতেছিল। তো এই দোকানটা দেখো কি সুন্দর বাটারফ্লাই দিয়ে ডেকোরেশন করছে, অনেক ভালো লাগতেছে দোকানটা। আমার ক্যামেরাটা অত ভালো লাগতেছে না, বাট বাস্তবে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল।
কারণ আমার মোবাইলের ক্যামেরাটা অত সুন্দর ক্লিয়ার না, তাই কিন্তু গরিব মানুষ ভাই, তাই একটু কম দামি মোবাইল ইউজ করি, তাই ওরকমভাবে ভিডিও কিন্তু সুন্দর হয় না। যাই হোক, তোমরা কিছু মনে করো না। তো এখানে আগাইতেছি দেখতেছি এই যে একটা সুন্দর দোকান, দেখো কি সুন্দর করে ডেকোরেশন করছে, মানে তাদের মাথায় কি সুন্দর মেধা। দেখো বই দিয়ে, মানে চারো সাইডে বইগুলো দিয়ে, কিন্তু যেরকম একটা খুঁটি থাকে না চারো কিনারে, ওইটাই বই দিয়ে করছে, মানে অনেক ভালো লাগতেছে। এখানে অনেক ভিড় ছিল ছবি তোলার জন্য, আমরা মানে চান্সই পাইতেছিলাম না একটু ছবি তুলবো। তার আব্বু তারপরে একটু ছবি তুলে দিয়েছিল, একটু ফেসবুকে আপলোড করব তাই আর কি। ওখান থেকে এই যে কিন্তু আমাদের ঘোরাঘুরি একেবারেই শেষ, মানে বেশি ঘুরলে আরও বেশি টায়ার্ড লাগবে, তো পরে নামাজ পড়তে ইচ্ছা করবে না। তারপর আমরা তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিলাম। মাগরিব আজানের কিছুক্ষণ পরে 6:30টার দিকে আমরা বের হয়ে গিয়েছি। তারপরে ওখান থেকে হাঁটতে হাঁটতে এখন বের হয়ে যাব। বের হতে আসতেছি তখন আর এখানে একটা দোকান ছিল জুসের, একটা জুস 35 টাকা করে, আর এখানে প্যাকেট ছিল 4টা জুস আর 2টা লিচু ড্রিঙ্ক, এই 6টা মিলে হচ্ছে 150 টাকা, তার সাথে 2টা চিপস নাকি যেন ফ্রি দিবে। তো ওগুলো দেখে আমরা এখান থেকে ঢুকেছি, ওইখান থেকে বের করছি, তারপরে চলে এলাম আর কি। আসার পরে এই যে আইসক্রিম খাচ্ছে, আমি একটু চেয়েছিলাম যে আমাকে একটু দাও, আম্মুকে একটু দাও, ও দিবে না। যদি জোর জবরদস্তি খেতাম পুরো আইসক্রিমটাই নষ্ট করে দিত, খেত না। ইদানিং অনেক জিদ করে, জানি না কেন। তো তারপর আর আব্বু আমার জন্য একটা নিয়েছিল আর আরিয়ানের জন্য। আর আব্বুর মানে নাস্তা অনেক লেট করে খাইছে, তাই আর কি বলতেছে আমার পেট ভরা, ওরকম কিছু খাইতেই চাইতেছিল না। তো আর আমি মিলেই আইসক্রিমটা ভাগ করে খেয়েছিলাম, আর আরিয়ান একাই খেয়েছিল। ওখান থেকে হাঁটতে হাঁটতে যার ভয় পাইতেছিলাম সেটাই আবারও গাড়ির জন্য বায়না করতেছিল, গাড়ি নেবে। সবসময় কিন্তু অনেক গাড়ি নেয় বেশি, বাট আজকে বুঝলাম না আরিয়ানে হেলিকপ্টার নিতে চাইতেছিল। আমার কাছে তো ভালোই লাগলো যে না বাবা, তাও একটা অন্য কিছু নেই। গাড়ি দিয়ে পুরো ঘর বাড়ি ভরে ফেলছে, আমি অনেকগুলো লুকিয়ে রাখছি আলমারির ভিতরে, নাহলে সব গাড়ি ভেঙে ফেলে। ওর খেলাই হচ্ছে ও গাড়ির চাক্কা ভেঙে তারপরে খেলবে। তারপর হাঁটতে হাঁটতে আমরা কিন্তু বের হয়ে যাচ্ছিলাম। তো আজকে যেহেতু শবে বরাত, তো আজকে তো রাত্রে নামাজ পড়তেই হবে। তো সবার জন্য কিন্তু সবাই দোয়া করবা, নামাজ পড়ে আল্লাহর কাছে সবাই দোয়া করবা। আমিও সবার জন্য দোয়া করব, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমার ছেলের জন্য সবাই একটু দোয়া করবা। তো যেহেতু নামাজের রাত, শুক্রবার, আল্লাহর কাছে অনেক কিছু চাওয়ার আছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবা। আর বাসায় যেতে যেতে কিন্তু ভুট্টা পোড়া খেয়েছিলাম রিকশায় বসে। তো তারপরে বাসায় চলে এসেছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।